চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে শুরুতেই বলে দিলাম ডাল রান্না করব। ডাল তো আমাদের ঘরে থাকেই প্রতিনিয়ত। মাসে যদি 30 দিন 31 দিন হয়, ডাল আমাকে 35 দিন রান্না করতে হয়। ভাবছেন এই কথা কেন বলছি? আসলে শ্বশুরমশাই আবার মটরের ডাল, মাসকলাইয়ের ডাল, মুগ ডাল এগুলো খেতে পছন্দ করে। আর এগুলো আমিও একটু পছন্দ করি। এতটা না হলেও এগুলো খেতে আমার ভালো লাগে। মসুরির ডালটা আমি তেমন খাই না, তো মসুরির ডালটা আমার এক হিসাবে খাওয়া লাগে বাধ্য হয়ে। যেদিন ভাজি করি সেদিন একটু মসুরির ডাল না হলে আমার হয় না। আর শীতের দিনে ডালটা খেতে ইচ্ছে করে, খুব পছন্দ হয় শীতের দিনে। হচ্ছে টমেটোর ডালটা খুব ভালো লাগে, সেটা আবার একটু খাই। একেবারে যে খায় না তাও কিন্তু না। তো বন্ধুরা নমস্কার, আদাব, সবাই কেমন আছেন? সবাই চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি বেলে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সকালবেলা। আর এখন রাতেরবেলা এসেছি রান্না করতে। তো আমাদের ঘরে সব রান্নাই রাতেরবেলা হয়। এখানে একটুখানি ফুলকপি, আলু আর সাথে ফুলকপির ডাঁটাগুলো, কচি কচি ডাঁটাগুলো আমি কেটে দিয়েছি। আর এই যে ডাঁটা দুটো আমার খুব ভালো লাগে খেতে, তার জন্য আর কি দেওয়া। তো এই যে ফুলকপি আলু দিয়ে ডাঁটা দিয়ে ফুলকপির ডাঁটা দিয়ে আর কি বেলে মাছ কটা রান্না করবো। শ্বশুরমশাই খাবে, আর আজকে নতুন আলু এনেছিল, সেই নতুন আলুর তরকারি রান্না হচ্ছে আর কি। আর মুরগির মাংসটা রান্না করবো নতুন আলু দিয়ে। তো এই যে বেলে মাছের তরকারিটা বসিয়ে দিলাম পাশের চুলোতে, এখন ওই পাশের চুলোতে দিয়ে দেবো। আর গ্যাসের আজকে কয়েকদিন ধরে গ্যাসটাও খুব জ্বালাচ্ছে, যেহেতু এখন শীতের দিন চলে এসছে, এই জন্য আর কি গ্যাসটা জ্বালাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে বেলে মাছটা হয়ে গেছে। এখন আমি বেলে মাছটা একটু ঢাকা দিয়ে রাখবো, ধনে পাতাটা একটু ভালোভাবে তরকারির সাথে মিশে যাবে, তারপর নামিয়ে দেবো। আর এদিকে আমি জিরা ফোড়নে দিয়েছি, তারপরে দিয়েছি তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে আমি এখন মাংসটা রান্না করবো নতুন আলু দিয়ে। তো পেঁয়াজের যা দাম ভাইরে ভাই, পেঁয়াজ দিতে গেলে তো একটু কিপটামি করে দেওয়াই লাগে। তো যেহেতু বন্ধুরা এই যে আদা রসুনটা বাটা দিয়ে দিয়েছি। আর কিছু ভাইয়া আপুদের উদ্দেশ্যে আমি বলবো, আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বলেন কিংবা ব্লগার বলেন, আমরা এখনও কিছুই হতে পারিনি, আর হতে হয়তো কোনো দিন পারবও না। শুধু নামে নামে নিজেকে অনুভব করে যেতে হবে যে আমি একজন ব্লগার, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। কেননা কিছু আপু ভাইয়ারা আছে যারা ফলো ব্যাক দেন, ফলো পাবেন, ফলো দেন, ফলো পাবেন, ফলো দেন, ফলো ব্যাক পাবেন, এটা তো বলে। কিন্তু আবার কিছু কিছু আপুরা আছে, ভাইয়ারা আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু, যেমন আমি জানি না এই কাজগুলো কারা করে, তারা কি করে ফলো দেয়, দিয়ে আবার ওই ফলোটা ব্যাক নিয়ে যায়। আর ফলো যদি পায় তাহলে তো কোনো কথাই নেই, তারা ব্যাক নিয়ে যায়। এরকম করবেন না আপু, সবাই এরকম এই প্ল্যাটফর্মে এসেছে কাজ করতে, আর এটা আমাদের একটা কাজ। এটাকে যদি আপনি কাজ মনে করেন তাহলে সবাই সবার পাশে থাকবেন। আর যদি মনে করেন না আপনি একাই করবেন, তাহলে এভাবে হবে না আপু বা ভাইয়া, যারা এই কাজগুলো করেন এগুলোর থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে, আর কথা বেশি বাড়াবো না। আর দেখতে দেখতে আমার তরকারি মাংস বসানো হয়ে গেছে, কষিয়ে ভালো করে নতুন আলু দিয়ে আজকে মুরগির পাতলা পাতলা ঝোল হবে। আর আমাদের ঘরে পাতলা ঝোলটা একটু বেশি পছন্দ করে, একটু এটা যেহেতু দেশি মুরগি, ওনারা আবার দেশি মুরগিই খায়। দেশি বলেন পাকিস্তানি বলেন এটাই খায়, ফার্মের মুরগিটা তেমন একটা খাওয়া পড়ে না আমাদের, হঠাৎ আনে। তো ভালো থাকবে সবাই, নমস্কার, আদাব। আজ এ পর্যন্ত। এই যে আমি জল ফুটানো খাই, দেখেছেন জল বসিয়ে দিয়েছি, জলটা হবে।